অট্টালিকা ঘেঁষে টিনের বস্তি, সমাজের দুই প্রান্তের মানুষের বসবাস। গুলশান ক্যান্টনমেন্ট নিয়ে ঢাকা ১৭ আসন। অভিজাত এলাকার তকমা থাকলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত বলে অভিযোগ বাসিন্দাদের। আসনটিতে ঢাকার অন্যতম বৃহত্তম করাইল ও সাততলা বস্তির অবস্থান। দুই বস্তিতে প্রায় ২০,০০০ মানুষের বসবাস, যেখানে গ্যাস ও মাদকের সমস্যা দীর্ঘদিনের। ঢাকা ১৭ আসন থেকে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সহ মোট ১২ জন প্রার্থী। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় নির্বাচনী ঐক্যস্বরী জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার এস.এম. খালেদুজ্জামান। স্থানীয়দের প্রত্যাশা, যিনি তাদের সমস্যা ও সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখবেন, তাকেই তারা প্রতিনিধি হিসেবে দেখতে চান। কি আছে সমস্যা, কিন্তু সব তো আর একসাথে সমাধান করা সম্ভব না। তবে মৌলিক কিছু সমস্যা আছে, সেটা হলো যে এটা তো বাংলাদেশের একদম টপ অফ দ্য টপ প্লেস। এই প্লেসটা দেশের যারা জ্ঞানী, গুণী, অর্থশালী, বিত্তশালী বা ধরেন প্রতিষ্ঠানের মালিক বা যারা হচ্ছে শেয়ার হোল্ডার বা যারা ধরেন ট্যাক্স পে করে, সরকারকে বেশি করে ট্যাক্স পে করে, এই ধরনের পিপলসগুলো কিন্তু এই এলাকায় বসবাস। ভাগ্য তো পরিবর্তন করবো আমাদের মতন জনগণই। তা আমরা যদি সাইয়া চিন্তা যদি আমরা আগুনে পড়ি, আমাকে তো কেউ রক্ষা করবে না। হয়তো আমরা ভালো মন্দ বিচার করার ক্ষমতা আল্লাহ দিয়ে দিছে। আমার ভোট যাকে ইচ্ছে তাকে দিব, আমার এটা হলো প্রত্যাশা। এখন ভোট কাকে দিব এটা তো বলা সম্ভব হবে না। নির্বাচনের উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে জোরদার হচ্ছে প্রচারণা। দুই পক্ষই জয়ের ব্যাপারে আশাবাদী। এলাকায় প্রার্থীদের পক্ষে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। আমরা আনন্দের সহিত ভোট দিব এবং আমাদের কর্মী বাহিনী নিয়ে আমরা আনন্দঘন পরিবেশে আমরা ওয়ার্ক করছি, ডোর টু ডোর যাচ্ছি, কাজ করছি। একটা উৎসব মুখর মনে হচ্ছে যে বাংলাদেশে এবার মানুষ প্রথম ভোট দিবে। এত আনন্দ আমি আসলে কখনো দেখিনি। ওনার যে প্রতিদ্বন্দ্বী, ওনার জামানত বাজেয়াপ্ত হবে ইনশাল্লাহ। আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি যেন আমরা সর্বোচ্চ ভোট, যার কেন্দ্র থেকে আমরা সর্বোচ্চ ভোট দেবো, তাহলে আমরা নেতার কাছে বলতে পারবো যে আমরা আপনাকে সর্বোচ্চ ভোট দিচ্ছি। আমরা যদি বিপুল ভোটে ওনাকে জয়ী করে ওনাকে আমরা এই আমাদের এই সংসদ উপহার দিতে পারি, তাহলে হয়তো আমাদের উন্নয়ন সম্ভব। খুবই আনন্দিত যে আমরা ১৭ বছর পরে ভোট দিতে পারবো। পিছিয়ে নেই জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার খালেদুজ্জামানের সমর্থকরাও। মিছিল ও গণসংযোগে ব্যস্ত সময় কাটছে তাদের। জয়ের ব্যাপারে তারাও আশাবাদী। যতই দেখছি ততই অবাক হচ্ছি। এই মানুষগুলো এতদিন চুপচাপ ছিল, কিন্তু তাদের মধ্যে যে একটা উৎসবের জোয়ার তৈরি হয়েছে, এই জোয়ার মানুষকে আরো বেশি আন্দোলিত, অনুপ্রাণিত করছে। মানুষটার মধ্যে কোনো স্পট নাই, তার একটা মানে চরিত্রের মধ্যে অনেক, আমরা যখন ভোটে দাওয়াত দিতে যত দেখতে পাই, তো উনি দলের প্রধান হতে পারে, বাট ওনার চারিত্রিক অনেক প্রবলেম আছে, অনেক টাকা চুরির কেলেঙ্কারি আছে। আর আমাদের প্রার্থীর কোনো কেলেঙ্কারি নাই, একজন নামাজি, হালাল বর্জন করে একজন ব্যক্তি। আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী বিশাল ব্যবধানে ইনশাআল্লাহ জিতবে। ইনশাআল্লাহ ভালো বিজয় ভোটে পাস করবে ইনশাআল্লাহ খালেদুজ্জামান ভাই। ঢাকা ১৭ সংসদীয় আসনটি উত্তর সিটি কর্পোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানা নিয়ে গঠিত। এর আওতায় রয়েছে গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বালিধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের কিছু অংশ। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩,৩৩,৮০৭ জন। তারেক রহমান নাকি খালেদুজ্জামান, কে হবেন ঢাকা ১৭ আসনের কাণ্ডারি, তার চূড়ান্ত উত্তর মিলবে ১২ ফেব্রুয়ারির জনতার রায়ে। নির্বাচনী প্রচারণা হয়, তবে তার সাথে এমন দুর্ভোগের চিত্রও কিন্তু দেখা যায়। তবে জনগণ বলছেন নির্বাচনী প্রচারণায় যে ভিন্নতা এসেছে, আগের মতো পোস্টার ব্যানারে ছেয়ে যাচ্ছে না পুরো নগর। তবে সাময়িক এই অসুবিধা, বড় কোনো ধরনের সুবিধার জন্য তারা এতটুকু স্যাক্রিফাইস করতেই পারেন। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।